আপনারা দেখছেন 21শে টেলিভিশন। অন্যায় করলেন আপনি, অপরাধ করলেন আপনি, আপনি আগে বলতেছেন এটা। আমি আপনার গায়ে পরে ঝগড়া করতে ইচ্ছা করে ধাক্কা দিলেন আপনি। আমি ধাক্কা আমাকে ধাক্কা দিলেন। আশ্চর্য ব্যাপার, আপনি কিন্তু আমার ইনসাল্ট করতেছেন। আসলে এটা তোমার একার সমস্যা না, এটা তোমাদের পুরো ফ্যামিলির সমস্যা। তুমি আমার ফ্যামিলিকে কথা বলো। কি হয় বললে কি হয়? সত্যি শুনে তো ভয় কেন তোমার? চেষ্টা করো রাগিজি ডাকাতের মতো চেহারার মানুষকে রাগি দিতে। কোথায় যেতে চান? কবরে, কবরের ভেতরে, একেবারে মাটির তলায়। আমার বাঁচার শখ নাই। আপনি এরকম ডাক্তার আমার দিকে আপনি এরকম ভাবে খেলাচ্ছেন কেন? দৃঢ় চোখ, মাথা উঁচু, সে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। ইনসার্ট টাইম 1 2 3 অ্যাকশন। স্যার আসতে পারি? ইয়েস। হাসান। জি স্যার। কি ব্যাপার? স্যার আপনি আমাকে আসতে বলেছিলেন। কি জন্য বলতো? স্যার ওই যে আমার মাস্টার্সের থিসিসের ব্যাপারে কি নিয়ে কাজ করবো সেটা। ও বস। কিছু চিন্তা করছো? জি স্যার, আপনি যে পেপারস গুলো দিয়েছিলেন সেগুলো আমি স্টাডি করেছি। এই রিজেকশন সিনড্রোমের উপর একটা কাজ। ও নো 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 নো, সব সিনড্রোম টিনড্রোম নিয়ে কাজ হবে না। আমি চাই স্ট্রেট কাজ। ফিল্ডে যাবে, ডেটা নেবে, অ্যানালাইজ করবে, পাবলিশ করবে, ব্যাস। স্যার আপনি ঠিক কি ধরনের কাজ চাইছিলেন একটু যদি? ফিল্ডে গিয়ে ডেটা নিতে আপত্তি নিত তোমার? জি না স্যার। ভেরি গুড, ভেরি গুড। Then how about this stimulated aggravation? Ji sir. Response towards stimulated aggravation. Response towards stimulated aggravation. মানে ব্যাপারটা হলো ধরো একজন লোককে তুমি খুব ইনসাল্ট করলে, তার রিয়াকশনটা সে দিল। It might be the physical assault. মানে এটা কিন্তু কোনো থিওরিটিক্যাল কাজ না, থিওরিটিক্যাল সার্চ না। এটা তোমাকে প্র্যাকটিক্যালি ফিল্ডে নামতে হবে। একটা লোককে তুমি ইনসাল্ট করলে, এমনকি তুমি হিট করতে পারো, সে তোমাকে জাস্ট তার রিয়াকশনটা বাউন্স ব্যাক করবে। কিন্তু স্যার কাজটা তো খুব রিস্কি। রিস্কি বটেই মাই বয়। গবেষণাটা তো রিস্কি হতেই হবে স্যার। এখানে তো স্যার আইনত কোনো হবে না। আমার সার্টিফিকেট থাকবে তোমার কাছে যে তুমি আমার আন্ডারে রিসার্চ করছো। স্যার খুব ভয় নেই, তুমি একবার ফিল্ডে নামো, দেখো। স্যার আমি তো এর আগে কোনোদিন এই ধরনের কোনো কাজ করিনি স্যার, যে কারণে চেষ্টা করো। স্যার তৈরি হও, তুই তৈরি হয়ে নাও, আমি তোমার শীট তৈরি করে দেবো। জি স্যার। এই তো মাস্টার্স প্রজেক্ট। হ্যাঁ, তুই বিশ্বাস করতে পারছিস? তুই বিশ্বাস করতে পারছিস? আর কেন বিশ্বাস করবো না? স্যারের পক্ষে সবই সম্ভব। কেন মনে নেই এই গতবার বুলু ভাই কি প্রজেক্ট দিল? রাগাটিকদের মন মানসিকতা। আরে গতবার তো হাজতেও যেতে হয়েছে। সেটা তো ভালো, হাজতে এক রাত কাটিয়ে বুলু ভাই বের হয়ে এসেছে। কিন্তু আমার তো মনে হচ্ছে আমি মার্ডার হয়ে যাবো। সেটার চান্স আছে। ভুল করে তুই যদি একবার একটা সন্ত্রাসীকে ল্যাং মারিস তাহলে তুই ফিনিশ। আচ্ছা সত্যি সত্যি তোকে ল্যাং মারতে হবে? তুই কি রাস্তাঘাটে লোকজনকে ল্যাং মেরে বেড়াবি? আমি ল্যাং মারবো নাকি ঘুষি মারবো নাকি মুখ খারাপ করে গালাগাল করবো সেটা আমাকে ঠিক করতে দে। আমার কাজ হচ্ছে অপরিচিত কাউকে ইনসাল্ট করা এবং তাকে অপমান করার পর তার যে রিয়াকশন হয় সেটা স্টাডি করা এবং সেটা নিয়ে আমাকে প্লট তৈরি করতে হবে। কিভাবে করবি ঠিক করেছিস? না এখনো ঠিক করিনি, তবে স্যার বলেছেন যে পুরো ঘটনাটা মানে ভিডিওতে ধারণ করা।
আর তা না হলে অন্তত ভয়েস রেকর্ড করা এবং সেই রেকর্ডিং এর একটা ডাটা কালেকশন করে তারপর সেটা নিয়ে কাজ করবো। তুই হাসিস কেন? এটা হাসির কোনো বিষয় হলো? আরে তুই রাগ করছিস কেন? এটা কোনো রাগের ব্যাপার হলো? তোরা শারমিনের সিজিপি প্রায় সমান সমান। তোদের মধ্যে যে ভালো রেজাল্ট করবে সেই তো ফার্স্ট, আর ফার্স্ট হলে সরাসরি ডিপার্টমেন্টে ঢুকে যাবে। আর যদি মার্ডার হয়ে যায় তাহলে সরাসরি বেহেস, জ্ঞান সাধনার জন্য মৃত্যু। আরে তুই তো শহীদ হয়ে যাবি রে। আসসালামু আলাইকুম স্যার। কি হয়েছে আপনার? আরে কোথেকে আসছেন আপনি? হ্যাঁ শোনেন, আরে ভাই আমি কিছু বুঝি, আপনার চেয়ারে এরকম বান্ধব মতো রাখছেন। আমি তো বললাম যে আসসালামু আলাইকুম। এই যে ভাই, আরে আপনি ধাক্কা দিলেন কেন? আরে আমি আপনাকে ধাক্কা দিয়েছি, আশ্চর্য ব্যাপার। আপনার কি চোখ নেই? চোখ কি বাড়িতে রেখে এসেছেন নাকি? আশ্চর্য। আমি আপনাকে ধাক্কা দিয়েছি, আশ্চর্য ব্যাপার। আমার সাথে সব বড় বড় বলচাল করো না, আমার সব কিছু জানা আছে। আমি ঘাস খেয়ে বড় হইনি। সত্যি কথা বলে সেটা বড় বড় বলছেন? হ্যাঁ, তুমি কি মনে করো আমি কিচ্ছু জানি না? কি জানো তুমি? আমি সবকিছু জানি। আসলে এটা তোমার একার সমস্যা না, এটা তোমাদের পুরো ফ্যামিলির সমস্যা। ক্ষমতা তুমি আমার ফ্যামিলি নিয়ে কথা বলবে না। এই কি হয় বললে কি হয়? সত্যি কথা শুনতে এত ভয় কেন তোমার? সত্যি কথা শুনতে ভয় নেই, কাঁচা কিস্তি শুনতে আপত্তি। তুমি তো খালি একটা জিনিসই জানো, কাঁচা কিস্তি। কি কি বলো তুমি? আমি কাঁচা কিস্তি করে তোমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ। বাবা মা, কালকে রাতে যখন ঘুমাতে গেলাম তখন তোমরা ঝগড়া করছিলে, এখন ঘুম থেকে দেখি তোমরা ঝগড়া করছো। তোমাদের দুজনের হয়েছে নাকি বলো তো? কি হয়েছে এখনো যদি জানতে না পারিস তাহলে যাই এখান থেকে। না আমি যাব না, তোমাদের আমার কথা শুনতে হবে। ঢং করবি না, বলছে এখান থেকে চলে যা। যা তোর মাকে একটু শান্তি মতো ঝগড়া করতে দে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে টানা 2 ঘন্টা ঝগড়া না করলে তোর মায়ের পেটের ভাত হজম হয় না। বাবা মা, তোমরা 1 সেকেন্ড আমার কথা শোনো। তোমাদের বয়স হয়েছে কিন্তু এখনো ম্যাচুরিটি হয়নি, তোমাদের বুদ্ধি শুদ্ধি এখনো বাচ্চাদের মতো, আর ঝগড়া করো বড়দের মতো। চুপ কর, একদম চুপ, আহ্লাদি করবি না। আমি মোটেও আহ্লাদ করছি না, তোমাদের ঝগড়া শুনতে শুনতে আমি ফেড আপ। মাঝে মাঝে মনে হয় বাসা থেকে পালিয়ে যাই। যা না, তোকে থামাচ্ছে কি? না, কেউ থামাচ্ছে না, কিন্তু তোমরা বুড়ো দুজন ঝগড়া করবে আর আমি বাসা থেকে পালাবো? এই কি বলতে চাস তুই? কি বলতে চাস? আমি কিছুই বলতে চাচ্ছি না। তাহলে এখান থেকে বিদায় হচ্ছি, কিন্তু তোমরা দুজন একটা জিনিস জেনে রাখো। কি জেনে? তোমরা যতই চেষ্টা করো এখন থেকে আমার শান্তি আর নষ্ট করতে পারবে না। এখন থেকে আমি হাসি খুশি থাকবো। কি থাকবে? হাসি খুশি থাকবো, আমার মুখে সবসময় হাসি লেগে থাকবে। কই যাইবেন? ইউনিভার্সিটি। না, তা আপনি কোথায় যাবেন? কি বলেন? না, আপনি তো ইউনিভার্সিটি যেতে চাচ্ছিলেন না, তাই জিজ্ঞেস করছিলাম কোথায় হলে আপনি যেতেন। এটা কেমন কথা কইলেন? আমি কই যাবো সেটা আপনার জানার দরকার। জাস্ট কিউরিসিটি, কৌতূহল। শুনবেন আমি কই যেতে চাই? শুনবেন? জি বলুন, কোথায় যেতে চান? কবরে। কবরের ভেতরে একেবারে মাটির তলায়। আমার আর বাঁচার শখ নাই। বুঝেছি, ফ্যামিলিয়ার স্টোরি।
আজকে সকালে আমারও এরকম মনে হচ্ছিল। তা ভাই, আপনার আর বাচ্চার শখ নেই কেন? বইয়ের যন্ত্রণা, দিন রাত খালি ক্যাট 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 করে। বইয়ের যন্ত্রণা যে কি যন্ত্রণা সেটা আপনি বুঝবেন না। ঠিক আছে, আপনাকে একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? আজকে রাতে আপনি যখন বাসায় ফিরবেন তখন বইয়ের সাথে শুধু হেসে হেসে কথা বলবেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। বইয়ের সাথে হাসি মুখে কথা কব? তাহলে চলেন আম্মা, আপনারা পৌঁছে দিয়ে আসি। ইটস অলরাইট। আপনি তো প্রথমে যেতে চাচ্ছিলেন না, আমি অন্য কোনো রিক্সায়। কি হলো আম্মা? আমার মাথায় কাক বাথরুম করে দিয়েছে। কাক যখন মাথায় বাথরুম করে তখন অন্য কোনো মাথায় না পড়ে আমার মাথায় পড়ার চান্স 1 লাখের মধ্যে 1। লটারিতে জেতার চান্স 1 লাখের মধ্যে 1। কিন্তু আমি না কখনো লটারিতে জিতি না, কিন্তু কাক রেগুলার আমার মাথায় বাথরুম করে। সাবজেক্ট নাম্বার 1, বয়স 22 থেকে 27 এর মধ্যে, লাল টি শার্ট এবং নীল জিন্স প্যান্ট পরা, কাঁধে একটা ব্যাগ, শান্তশিষ্ট চেহারা, মাথার চুল পরিপাটি। এখন আমি তাকে ইনসাল্ট করবো। রেডি, 1 2 3 অ্যাকশন। আমার সামনে এসে পড়লাম কিছুর জন্য, দেখতেছেন না হাঁটতেছি। চোখ কোথায় আপনার? চোখ কি পকেটে নিয়ে হাঁটেন নাকি? কোন জঙ্গল থেকে আসছেন? শহরে কিভাবে হাঁটাহাঁটি করতে হয় সেটা জানেন না? সরি ভাই। সরি মিয়া, সরি বলে সবকিছু হয় নাকি? সরি বলে সবকিছু হয় না? আমার সাথে কথা বলেন না কেন? আপনার মতো রংবাজ আমি অনেক দেখছি। 1 মিনিটের মধ্যে একদম ফিনিশ করে দিতে পারি, বুঝছেন? আবার সরি 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 বলেন কেন? এমনি কথা বলতে পারেন না আপনি? জিপটা কি গিলে ফেলছেন নাকি? যান এখান থেকে, যান যান। এক্সপেরিমেন্ট নাম্বার 1 কমপ্লিট। প্রথমে ভার্বাল অ্যাবিউজ, তারপর মুখ গালাগালি, তারপর হালকা ফিজিক্যাল কন্ট্যাক্ট, পা মারানো এবং বুকে ধাক্কা। সাবজেক্টের রিয়াকশন ভয় এবং আতঙ্ক। সাবজেক্ট যাওয়ার সময় পেছনে তাকায়নি। সাবজেক্ট মাঝবয়সী একজন লোক, পুরুষ, বয়স 40 থেকে 50, গায়ে কালো কোট, তিনি বড়ই কিনছেন, মাথার চুল ঠিক বোঝা যাচ্ছে না, নিরীহ স্বভাবের বোধ হয়। আমি এখন তাকে ইনসাল্ট করবো। 1 2 3 অ্যাকশন। আমি দেখে আসি না নাকি আপনি দেখে আসেন না? আপনার চোখ আছে নাকি নাই? নাকি চোখ পকেটে রাখছেন না বাসায় রেখে আসছেন? আপনি কি গায়ে পরে ঝগড়া করতে যাচ্ছেন? আমি আপনার গায়ে পরে ঝগড়া করতেছি? অন্যায় করলে যাচ্ছে, অপরাধ করলে যাচ্ছে, আপনি আমাকে বলতেছেন এটা? আমি আপনার গায়ে পরে ঝগড়া করতেছি ইচ্ছা করে। ধাক্কা দিলেন আপনি? আমি ধাক্কা দিচ্ছি? আপনি আমাকে ধাক্কা দিলেন? আশ্চর্য ব্যাপার, আপনি কিন্তু আমার ইনসাল্ট করতেছেন। আমি ইনসাল্ট করছি? হ্যাঁ ইনসাল্ট করতেছেন। আমি ইনসাল্ট করছি, আপনি আমাকে ইনসাল্ট করছেন। আপনি নিজের চেহারার দিকে একবার তাকায় দেখছেন আপনি? আরে আমার বাসায় মুরব্বী তো আপনার আপনি বাড়িতে গিয়ে আপনার চেহারাটা দরকার। এটা তুমি কি করছো? সকেটটা ঢুকতেছিল না তো, এই জন্য একটু জোর করে চাপ দিয়ে। কি আশ্চর্য, যখন দেখছো যে এটা ঢুকছে না তখন সেটা জোর করে ঢোকাবার চেষ্টা করলে? তোমার মাথায় কি এতটুকু বুদ্ধিশুদ্ধি নেই যে বুঝবে এটা ভুল সকেট? সরি স্যার, দুম করে বাস্ট করে ফেললো। দুম করে বাস করেছে। দুম করে বাস করবে না তো কি করবে?
তোমার মাথা মুন্ড যে পুরে কাবাব হয়ে যায়নি সেটা তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। আচ্ছা, তোমরা কি ঘাস খেয়ে বড় হয়েছে? না স্যার। স্যার আসতে পারি? ইয়েস। কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? ইউনিভার্সিটিতে আসার সময় কাপ বাথরুম করে দিয়েছে মাথায়, সেটা ধোয়ার চেষ্টা করছিলাম। এই রিপোর্ট তো তোমাদের দুজনের? জি স্যার। এক্সপেরিমেন্ট নাম্বার 7, দুজনের রিপোর্ট হুবহু এক, দাড়ি কমা সেমিকোলন সহ ডাটা পয়েন্টগুলো পর্যন্ত এক। কি ব্যাপার, ল্যাব ক্লাসে আমি বারবার বলেছি না যে যার ডাটা নিজে নিজে নেবে, বলেছি কিনা? জি স্যার বলেছেন। তাহলে দুজনের রিপোর্ট একরকম হলো কেন? কি ব্যাপার, কথা বলছো না? স্যার আমি কিছু বললেই মাহফুজ বিপদে পড়ে যাবে, সেই জন্য চুপ করে আছি। চুপ করে আছো ভালো কথা, কিন্তু ধমক খেয়ে এভাবে দাঁত বের করে হাসছো কেন? এটা কোন ধরনের স্টাইল? একটা জিনিস চেষ্টা করছিলাম স্যার। কি জিনিস? সবসময় হাসি খুশি থাকা, কেউ বকা দিলে গালমন্দ করলে হাসি মুখে থাকা, ঝামেলা যন্ত্রণা দুঃখ ক্রাইসিস সবসময় হাসি মুখে থাকা। ইউ মাস্ট বি আউট অফ ইউর মাইন্ড। না স্যার, বেশ ভালো কাজ করে। এখন কোনো দুর্ঘটনা ঘটলেও আমি হাসি মুখে থাকি। কাজ যখন মাথায় বাথরুম করে দিল তখনও তুমি এসে ফেললে? জি স্যার। স্যার বিশ্বাস না করলে আপনিও ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আসলে তোমার রিপোর্টটা দিয়ে দাও। ওয়ালাইকুম।